আপনার ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গিয়েছে, এখন আপনি এই লাইসেন্সটি কিভাবে তুলবেন? তো এর সাথে সাথে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনি নতুন ড্রাইভিং শিখেছেন, এখন লাইসেন্স করবেন, তো লাইসেন্সটি সিকিউরিটি দিয়ে কিভাবে আপনি রাখবেন বা কি করলে আপনার লাইসেন্সটি হারিয়ে গেল আপনি সাথে সাথে পেয়ে যাবেন, আজকের ভিডিওতে আমি সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ। সেজন্য পুরো ভিডিওটা দেখে যাবেন। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই মূল টপিকে। তো আপনার লাইসেন্সটি কোনো কারণে মনে করেন যে হারিয়ে গিয়েছে, এখন আপনার যেই এলাকা মানে যেই থানা আছে, আপনার আন্ডারে যে থানা আছে, আপনি সরাসরি থানায় চলে যাবেন। থানায় যেয়ে আপনি একটা জিটি করবেন। কিসের উপরে? আপনার লাইসেন্সের উপরে, মানে আপনার লাইসেন্স হারিয়ে গেছে এটার জন্য একটা জিটি করবেন। জিটি করার সময় কিন্তু লাইসেন্সের ফটোকপি আপনাকে দিতে হবে কিন্তু থানায়, না হলে কিন্তু আপনি জিটি করতে পারবেন না। তো সেই জিটির কপি নিয়ে আর ওই আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটার ফটোকপি নিয়ে আপনি সরাসরি চলে যাবেন বিআরটিতে। বিআরটিতে যাওয়ার পরে ওইগুলো আপনি জমা দিয়ে দিবেন। বিআরটিতে টুকটাক কিছু কাজ আছে, আমি সংক্ষেপে বলতেছি, সেটা আপনি বিআরটিতে গেলেই তারা বলে দিবে যে আপনাকে কি করতে হবে। আপনার লাইসেন্সের যে স্মার্ট কার্ডের যে ফি আছে, শুধুমাত্র ফিটা জমা দিতে হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই লাইসেন্সের স্মার্ট কার্ডের ফি কত? হ্যাঁ, খুবই সামথিং। আপনারা, আমি হয়তো এখন যদি বলে দিচ্ছি, পরবর্তীতে এই ফি বাড়তেও পারে কমতেও পারে, এই জন্য আমি ফিটা বলতেছি না, তবে অল্প টাকা, খুবই সীমিত একটা ফি। যখন আপনার বিআরটিতে কাজটি শেষ হয়ে যাবে তখন আপনি চলে যাবেন আপনার ভোটার কার্ড অনুযায়ী, কিন্তু সেই ঠিকানায় কিন্তু আপনার লাইসেন্সে চলে যাবে। আচ্ছা, একটু ফিটা বলে দিয়ে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই তাহলে ফি কত? ভাই 1500 থেকে 2000-এর মধ্যে আপনার ফিটা থাকবে। এবার হচ্ছে সব থেকে ভুল যেটা করে মানুষ, সেটা হচ্ছে আপনার লাইসেন্সের ছবি তুলে রাখেন না। আপনারা যখন লাইসেন্সটা পান, অনেকে আছে যে কোনো ডকুমেন্টস থাকে না, আপনার লাইসেন্স হারিয়ে গেছে, এখন আপনি কোনো ডকুমেন্টস দিতে পারতেছেন না থানায়, বা বিআরটিকে যে ফটোকপি দিতে হবে লাইসেন্সের সেটা আপনি দিতে পারতেছেন না, তাহলে আপনার লাইসেন্সটা কোনোভাবে বের করতে পারবেন না। এটা মারাত্মক একটা ভুল। আপনারা লাইসেন্স পাওয়ার সাথে সাথে আপনারা ছবি তুলে রাখবেন মোবাইলে, এরপর হচ্ছে কয়েক কপি ফটোকপি করে রাখবেন এবং ছবি তুলে গুগল ড্রাইভের মধ্যে রেখে দিবেন, যাতে আপনার হারিয়ে গেলেও ফটোকপিগুলো নষ্ট হয়ে গেল যাতে ড্রাইভ থেকে আপনারা ছবি বের করে যাতে আপনার লাইসেন্সের যেখানে জমা দেওয়া লাগে সেখানে আপনারা দিতে পারেন, এটা করবেন। এবং যারা নতুন লাইসেন্স করতে দিতেছেন বা লাইসেন্স করবেন, তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা সাথে সাথে লাইসেন্স পাওয়ার পরে যেই কাজগুলো করবেন সেটা হচ্ছে ছবি তুলে যেই বিষয়গুলো বললাম, এরপর হচ্ছে আপনারা লাইসেন্সের যে কভারটা থাকবে, এখানে একটা ব্যাক কভার থাকে, সেই কভারের উপরে আপনার মোবাইল নাম্বারটা লিখে রাখবেন। এই ভুলটাকে করবেন না। কারণ কেন দেখেন, এই লাইসেন্সটা যদি এক্সাম্পল কোনো কারণে পড়ে যায় রাস্তায়, ভাই পড়তেই পারে স্বাভাবিক, তাহলে কিন্তু এই লাইসেন্সটা যে আপনাকে কেউ যদি পায় ফেরত দিবে, এখানে কিন্তু কোনোভাবে কোনো ইমেল অ্যাড্রেস ঠিকানা কিন্তু দেওয়া থাকে না। যে কারণে হচ্ছে মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে একজন লাইসেন্সটা পেয়ে আপনাকে সাথে সাথে ফোন দিবে যে ভাই আপনার লাইসেন্সটা পেয়েছি, নিয়ে যান, তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা কিন্তু নিয়ে আসতে পারবেন। তো এই বোকামিটা কখনোই করবেন না। সাথে সাথে লাইসেন্স পাওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন, তাহলে আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন। পরবর্তীতে একটা ভিডিও থাকবে যে 2024 সালে লাইসেন্স করতে কি কি লাগে আর কি কি প্রসেসিং, এটা নিয়ে পরবর্তী ভিডিও থাকবে। আশা করি সেই ভিডিওটা দেখে দিবেন অবশ্যই। সেজন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ ভিডিওটি দেখতে পারবে এবং অনেকে উপকৃত হবে। তো ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার একটি চ্যানেল আছে কার ড্রাইভিং ভিডি, আমি ওই চ্যানেলেও আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওটা আপনারা অনেকে সার্চ করে পেয়ে যাবেন, কার ড্রাইভিং ভিডি। চ্যানেলটি সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ওইখানে অনেক নতুন আপডেট ভিডিও দেয়া থাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।